এই ঘটনাটা আমার এক দাদুর সাথে ঘটছে। আমার দাদু মানে আগেরকার মানুষ বলতে তো অনেক সাহসী ছিল, তারা এইসব ভয় পাইতো না, উল্টা ভূতদের সাথে কথা বলতো, ওদের সাথে মারামারি করতো, এই টাইপের আর কি। তো বলে রাখা ভালো, ভূতেরা সবসময় ইলিশ মাছ, যে কোনো মাছের থেকে ইলিশ মাছটা বেশি পছন্দ করে, আর হচ্ছে নতুন সাবান পছন্দ করে। তো আগের সময় যে হাট হইতো, হাট থেকে আমার দাদু মাছ, ওই ইলিশ মাছ, নতুন সাবান, আরও বেশ কিছু জিনিস আনছে, তার মধ্যে ইলিশ মাছও ছিল, নতুন সাবানও ছিল। তো হাট থেকে যাওয়ার পথে এক গাছ থেকে ভূত তোর পিছনে লাগছে, লেগা বলে যে আমার মাছটা দিয়ে দে। তো দাদু বললো যে মাছ খাবি, ভালো কথা, কাঁচা মাছ খাবি কেন, চল তোরা মাছটা ধুয়ে গাইটা ভাইজেই খাওয়াই। কাছে ঠিক আছে, তাই হবে। তো কি করতে হবে, আমার ঘাড়ে যত বোঝা আছে সব তুই টেনে দিবি। বলে আচ্ছা ঠিক আছে। তো ওরে তার সেই সব বোঝা, সম্পূর্ণ বোঝাটুকু ভূত টাইনা দিল। তাই না, তার প্রায় এলাকার কাছাকাছি আসছে যখন, তখন উনি একটু হাঁক ছেড়া বলল, দেশি ভূত থাকতে বিদেশি ভূত কি আমার মাছ খাওয়া যাবে, তা কি হয়? এই কথা বলার সাথে সাথে ওই এলাকার মধ্যে যে ভূতটা ছিল, তো সেই ভূত এসে ওই ভূতের সাথে মারামারি করা শুরু করছে। আর সে তার মাল সাবানা সব কিছু নিয়ে, মানে তার যত বাজারঘাট ছিল সব নিয়ে বাসায় চলে গেছে। যায়া তার বউকে বলছে যে, মানে আমার দাদিকে, তারা বলছে যে তুমি আজকে একটা খুরচুন পোড়া দিয়ে রাখবা, আর মাছ কুইটা ভালো মতো রান্না করো। তো মাছ কুইটা ধুয়ে সুন্দর কাটাকাটি করে ধুয়ে রান্না করে খাওয়া শুরু করছে, খুব সুন্দর করে ভাজছে। আর কি করলো, ওই যে ওদের এলাকার যে ভূত ছিল, সে আইসা বেড়ার ফাঁক দিয়ে হাত পাচ্ছে যে মাছ খাবে, হাত পাচ্ছে। তো ওই হাতে কি করলো, যে খুন্তি পোড়া দিয়ে রাখছিল, সেই খুরচুনটা তা ওই ভূতের হাতে চেপে ধরছে। তো ওইখানে সাথে সাথে মারা যায়, ওই ভূতটা মারা যায়, কাক হয়ে যায়। তো কাক হয়ে যায়, আমার দাদুটা ওইখানেই ভুল করছিল, যে মাছটা যদি ওই ভূতটাকে একটু দিত তাহলেও তো কোনো প্রবলেম হইতো না। এখন ওদের তো ঠকানো হলো, যার কারণে ওই মাছ খাইছে। 3 দিনের মাথায় ওই দাদুর খুব পেটে ব্যথা আর ডায়রিয়া হয়ে যাওয়াতে এক পর্যায়ে সে ওই ডায়রিয়াতেই মারা যায়।